ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম স্পঞ্জি অ্যান্ড টেস্টি কেক বানাতে চাও তো চলো আজকে তোমাদেরকে রেসিপি শেয়ার করি। এর জন্য আমাদের দরকার হবে দুটো গাজর। এই সুজিটা নিয়েছি 1 প্যাকেট। তো 1 প্যাকেটটাই সুজিতে আমি করবো। এখানে কোনো ময়দা বা আটার কোনো দরকার নেই, সুজি দিয়ে পুরো কেকটা হবে। তো আমি এই সুজিটা 1 প্যাকেটই ইউজ করবো। তো সুজিটা নিয়ে নিয়েছি। এবার আমি এই যে 1 কাপ চিনি নিয়েছি, তো চিনিটাও দিয়ে দেবো। আমি চিনিটা কিন্তু পিসিনি, তো এমনি দিয়ে দিলাম। আই থিঙ্ক এটা 1.5 কাপ চিনি লাগবে, তো 1.5 কাপ আমি চিনি নিয়েছি। এটা হালকা গরম দুধ, আর একটু হালকা গরমই দুধটা নিতে হবে, না হলে কিন্তু চিনিটা মেল্ট হবে না। তো আমি একটু হালকা গরম দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি দিয়ে দেবো এবং ব্লেন্ডার দিয়ে মেশাতে থাকবো যতক্ষণ না কেকের ব্যাটারটা ঠিকঠাক কনসিস্টেন্সিতে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে দুধ অ্যাড করতে হবে। তো চলো, আমুলের দুধের প্যাকেট নিয়েছি, এটাও কিন্তু দিয়ে দিতে হবে। তো এটা আমি অ্যাড করি। এবার কিন্তু আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে। তো একদম মিক্স করার পর আমি আপনাদেরকে দেখাবো। তো চলো, তো এটাতে আমি একটু তেল দিয়েছি। তো বেশি তেল দেওয়ার দরকার নেই, তবে আমি 3 চামচের মতো তেল দিয়েছি। তো তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঠিক এরকম টাইপের কনসিস্টেন্সি আসবে। তো এটাকে আমি অনেকক্ষণ ধরে ফাটিয়েছি, তো আপনারাও এরকমভাবেই ফাটাতে থাকবেন। যাই হোক, আমি একদম প্রো নয়, বাট তাও আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আরেকটা কথা, প্রথমে 1 কাপই চিনি দেবেন। যদি এরকম মেশানোর পর মনে হয় যে আরও চিনি দরকার, তো আপনি আরও চিনি অ্যাড করতে পারেন। নাহলে এমনিতেই গাজরের মিষ্টি থাকে, তো আই থিঙ্ক নাও লাগতে পারে। সেটা আপনাদের অ্যাকর্ডিং আপনারা নিয়ে নেবেন। আর এটাতে 1 চিমটে নুনও অ্যাড করবেন। তো বাস, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পালা। আমি বলেছিলাম যে বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডা কোনো কিছুই আপনি দেবো না। তো এর জন্য আমাকে ইনো ব্যবহার করতে হবে। তো আমি এখানে ইনো অ্যাড করবো। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য একটুখানি জল অ্যাড করে দিলাম। তো দেখো, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। বাস, দিলেই আমাদের ব্যাটারটা রেডি। এবার কড়াইতে চাপিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আর ওই বাটিটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর তারপরে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এবার কড়াই চাপিয়ে দেখো, আমি চাপিয়ে দিয়েছি। এবার দেখো, নিচে একটা স্ট্যান্ড বসিয়ে উপরে চাপিয়ে দিয়েছি, আর এরকম একটা পরিষ্কার ঢাকা দেওয়া থালা আমি চাপাতে দেবো, যাতে বাতাসটা না বেরোয়। 20 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি এবার এই ঢাকনাটা খুলবো। তো আমি একটুখানি ভয় গেছি যে এটা কী অবস্থা আছে। তো চলো, ঢাকনাটাকে খুলি। ভগবান যেন ঠিকঠাক থাকে। পাও ফুলেছে, দেখতেই পাচ্ছ, ফুলেছে। তো এবার চেক করে নিই কতটা কী ব্যাপার আছে। তো দেখো, একদম ক্লিন, একদম ক্লিন, একদম একদম পারফেক্ট হয়ে গেছে।